আপনারা তখন কোথায় ছিলেন? বিগত একটা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি না পদত্যাগ করতে। দেশে এত অন্যায় অবিচার, এত কোন হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি না পদত্যাগ করতে। একটা চ্যানেলের ওইখানের বন্ধসভা ছিল না। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কালকেই দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো। আমরা একটা প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি সিসিআরের কার্যসূচিতে নির্বাচনের মধ্য দিয়ে যেটি গত ১.৫ দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশে যা আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে যেতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধ এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখন চিনে উঠতে পারেন না। জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, পুরোকে তার জীবন দিয়ে সরকার ফকির সরকার মেটাতে হয়েছে। জামাত ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সরকার মেটাতে হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ২০০৯ সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি ধ্বংসের মধ্য দিয়ে আগামী ১০০ বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধ, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ কি উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ নির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমাদের বিভিন্ন বিষয় মতো বক্তব্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, একজনের কমিটি একজনের হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুল হলে চলবে না। কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও ভিন্নদিন নেই। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয়, তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে ৫ই আগস্ট। ৫ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ ওই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম, এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে কৃতাপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মানুষের বাসস্বাধীনতাকে রুদ্ধ করেছে, খুন হত্যার উপরে রাজনীতি চালু করেছে, আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী ৩০ বছর আওয়ামী লীগের বাংলাদেশ নিয়ে ফিরবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা 10 পরামর্শ ভয়ঙ্কর।
এই সংগ্রাম ঘটিত হত্যাকাণ্ড কতদিন পর্যন্ত আছে, রাজনীতি দলের কতদিন পর্যন্ত আছে, কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাসিত করা হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ দেশে আপনাদেরকে সচ্ছল করতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আমাদের বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে নিয়ন্ত্রণকার শক্তি, অবিরূপকার শক্তি। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এছাড়া আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই যে নয়টাই হচ্ছে ভারতে আর ঘুরিয়ে হচ্ছে বাংলাদেশে। 5,000 সাল ঘুরিয়ে সেটা আমরা কেটে ফেলেছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো টিকতে দেওয়া যাবে না। এই কারণে আমরা বলতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, আমরা স্পষ্ট করতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, কারণ যে ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সকলকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো গ্যারান্টি নেই। আমরা বলতে চাই, এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশ কাজকে কিছু করবেন না। আপনারা যারা এই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের উপর আমরা আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে কর্মস রয়েছে, আপনাদের যে সর্বভারতের চেষ্টা রয়েছে, সেটাকে আপনারা অগ্রসর করতেন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতির উত্তরকে আপনারা দেখতে হবে। আপনারা লড়াইয়ের বিষয়গুলো আপনারা দেখুন। ইনস্টিটিউশনের এগেন্স্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দেবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন, আইনের এগেন্স্টে, সেনাবাহিনীর এগেন্স্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, প্রধান সেনাবাহিনীর প্রতিও আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থা হচ্ছে তাদের বিরুদ্ধে। আমাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, এবং আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, তারা আমাদের আস্থার প্রতিদান দিবে। প্রিয় সহযোদ্ধা, আমরা বলতে চাই, এই কতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, কতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমাদের যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হতে পারবে না। আমাদের এই সংকটের সময়ে আমাদের ইসলামী ধরে রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, আমরা আপনাদের আহ্বান জানাবো, আমাদের মতো মতো পার্থক্য হতে পারে, এই মতো পার্থক্য লক্ষ্য রেখে আপনাদের উপরে আওয়ামী লীগের ভূমিকার কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন হতে 4 দশক চালিয়েছে, শুধুমাত্র যদি ভোটার ফিরে সেই ভোট আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি ভূমিগুলো ভুলে দিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন, কারণ আপনারা আমাদের যারা মাসলাম রয়েছে তাদের সাথে আপনাদের বিলীন করা যাবে। আমরা বলতে চাই, 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে আপনাদের সন্তানরা, আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ধান্না দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ নির্মাণ করবো। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration.
Please visit our website and contact for details.